ভোটকে কেন্দ্র করে উৎসবের আমেজ খাগড়াছড়ি পৌরসভায়। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও থেমে নেই প্রার্থীদের গণসংযোগ। মেয়র পদে বিএনপি ও জাতীয় পার্টি একক প্রার্থী দিলেও বিদ্রোহী প্রার্থী নিয়ে বেকায়দায় আওয়ামী লীগ নানা হিসাব নিকাশ করছেন ভোটাররাও। পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ খাগড়াছড়িতে। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও ভোটের মাঠে সরব প্রার্থীদের সবাই। তবে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী থাকায় কিছুটা বিপাকে আওয়ামী লীগ। নৌকা প্রতীক পেয়েছেন নির্মলেন্দু চৌধুরী। তবে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন বর্তমান মেয়র রফিকুল আলম। আগের মেয়ররা যেভাবে কাজ করে গেছে, আমি তাদের অসমাপ্ত কাজগুলা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। যদি কেউ বিদ্রোহী হয়, এর দায়িত্ব উনি নিজে নেবেন। অবিবেচক, অন্যায্য সিদ্ধান্ত দেওয়া হয়েছে মনে করছি, তাই তার জনগণের রায়ের প্রতিফলন ঘটানোর জন্য আমার এই সিদ্ধান্ত। অন্যদিকে একক প্রার্থী দিয়েছে বিএনপি ও জাতীয় পার্টি। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সমান মাঠ নিশ্চিত করার দাবি তাদের। সরকার রাতের বেলায় ভোট নিয়ে নেয়, দিনের বেলা প্রহর শক্তিকে ব্যবহার করে জাদুর মাধ্যমে একটি সিলেকশনকৃত প্রার্থীকে জয়যুক্ত করা হয়। এই আতঙ্ক সাধারণ ভোটারদের মধ্যে বিরাজ করছে। প্রচারণা গণসংযোগে সরব সাধারণ এবং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরাও। আমি যদি নির্বাচিত হই, আমার শালবন এলাকার পৌর ৬ নং ওয়ার্ডের শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে আমি কাজ করে যাব। নির্বাচনে দাঁড়িয়ে যাতে আমি দেশ এবং জনগণ এবং নারীদের উন্নয়নে যাতে কাজ করে ওদেরকে এগিয়ে নিয়ে আসতে পারি। ভোট গ্রহণকে কেন্দ্র করে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আশা করি নির্বাচন এখানে যে আবহাওয়া দেখতেছি এবং পরিবেশ দেখতেছি, আগামীতে আশা করি সেই পরিবেশটা আমরা সুষ্ঠু সুন্দরভাবে বহাল রেখে রাখার মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন করতে পারব। আগামী ১৬ জানুয়ারি ভোট গ্রহণের কথা রয়েছে। মোট ভোটার ৩৭,০৮৭ জন। শোয়েব রহমান, যমুনা নিউজ।